হুইচ ইজ ওর্স, কোনটি খারাপ, অর্থাৎ কোনটি অপেক্ষাকৃত বেশি খারাপ। ইসরায়েল ইজ লাইজ অ্যাবাউট গাজা, গাজা সম্পর্কে ইসরায়েলের মিথ্যাচার, অর ইটস ওয়েস্টার্ন বেকার্স হু রিপিট দোজ লাইজ, অথবা এই পশ্চিমা বিশ্বের এই সমর্থনকারীরা আছে, অর্থাৎ এই ইসরায়েলের পশ্চিমা যে সমর্থনকারীরা আছে তারা সেই মিথ্যাচারগুলোকে পুনরাবৃত্তি করছে, নাকি তারা খারাপ। অর্থাৎ এখানে প্রশ্ন করা হয়েছে এই যে যে আসলে কোনটি বেশি খারাপ অপেক্ষাকৃত, এই গাজা সম্পর্কে ইসরায়েলের মিথ্যাচার, নাকি এই মিথ্যাচারগুলোকে যে পশ্চিমা সমর্থনকারীরা পুনরাবৃত্তি করছে, নাকি তারা খারাপ। যাই হোক, আমরা যদি এখানে একটু ভালোভাবে বিশ্লেষণ করি তাহলে আমরা এই ওর্স শব্দটি পাবো ব্যাড এর। আমরা জানি ব্যাড এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে ওর্স। ব্যাড এর অর্থটা হচ্ছে খারাপ, ওর্স অর্থাৎ বেশি খারাপ। এরপর আমরা দেখি যে ইসরায়েলের মিথ্যাচার, এখানে অ্যাপোস্ট্রফি দেওয়া আছে, অ্যাপোস্ট্রফি দিয়ে এখানে র এর কাজটি করা হয়েছে, অর্থাৎ ইসরায়েলের মিথ্যাচার। এখানে মিথ্যাচার এজ এ নাউন হিসাবে ব্যবহার হয়েছে, প্লুরাল নাউন হিসাবে, অ্যাবাউট গাজা, অর অথবা ইটস। এই ইটসটা ব্যবহার হয়েছে মূলত এই ইসরায়েলের পসেসিভ ফর্ম। আমরা যেমন হি এর পসেসিভ ফর্ম হিজ বসাই, ঠিক একইভাবে ইসরায়েলের পসেসিভ ফর্মটা এখানে ইট ব্যবহার হয়েছে। ওয়েস্টার্ন অর্থাৎ এটির যেই পশ্চিমা বেকার্স, বেকার্স অর্থ হচ্ছে সমর্থনকারী। আমরা ব্যাক এর অর্থ হচ্ছে সমর্থন করা, আবারও বেকার্স এর অর্থটা হচ্ছে সমর্থনকারী। হু রিপিট দোজ লাইজ, অর্থাৎ এই যে যে মিথ্যাচারগুলো আছে এই মিথ্যাচারগুলো যারা নিয়ে পুনরাবৃত্তি করে তারা কি খারাপ, না ইসরায়েলের মিথ্যাচার খারাপ। আসলে আমার দৃষ্টিকোণ থেকে দুইটিই খারাপ, আপনার দৃষ্টিকোণ থেকে কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, আজকে আমি নিয়েছি দ্য গার্ডিয়ান পত্রিকা। এই গার্ডিয়ান পত্রিকা থেকে আমরা বরাবরের মতোই এখান থেকে একটি এডিটোরিয়ালস নিয়েছি, অপিনিয়ন নিয়েছি। এখান থেকে একটা অংশ আমরা পড়ব, অনুবাদ করব এবং একই সাথে আমরা এখান থেকে ভোকাবুলারি, ইংলিশ গ্রামার, প্রনাউন্সিয়েশন আরও অন্যান্য বিষয় সম্পর্কে অবগত হব। আজকের এই অপিনিয়নটি যিনি লিখেছেন তার নাম হচ্ছে মেহেদি হাসান। মেহেদি হাসান। যাই হোক, দ্য গার্ডিয়ানে একজন মুসলিম ব্যক্তির অপিনিয়ন ছাপা হয়েছে, এটা আসলে ভাবতেই অবাক লাগছে। যাই হোক, আমরা পড়ি, পড়ে এরপরে আমি একটু রাফলি পড়ে যাব প্রথম দিকে, এরপরে আমরা সেগুলোকে অ্যানালাইসিস করব পরবর্তীতে এসে। ইউজফুল ইডিয়ট, কার্যকরী অর্থাৎ প্রকৃতপক্ষে যারা বোকা। কিপ প্যারোটিং, কিপ প্যারোটিং প্রবাবলি ফলস ইসরায়েলি টকিং পয়েন্ট, অর্থাৎ কিপ প্যারোটিং এর অর্থটা হচ্ছে ক্রমাগত চালিয়ে যাচ্ছে। প্যারোটিং এর অর্থটা হচ্ছে রিপিট করা, পুনরাবৃত্তি করা। এর অর্থটা হচ্ছে কিপ প্যারোটিং, দ্যাট মিনস পুনরাবৃত্তি, এটিগুলো চালিয়ে যাচ্ছে। প্রভাবলি সম্ভবত, ফলস ইসরায়েলি টকিং পয়েন্ট অর্থাৎ ইসরায়েলের যে মিথ্যাচার কথাবার্তা এইগুলো প্রকৃতপক্ষে যারা বোকা তারা চালিয়ে যাচ্ছে। আমরা এই ইউজফুল বলতে সাধারণত বুঝি উপকারী বা যা বেনিফিটেড এর প্রতিশব্দ হিসেবে ব্যবহার করি, কিন্তু এইখানে ইউজফুলটা ব্যবহার হয়েছে প্রকৃতপক্ষে যারা বোকা তারা কি করতেছে, এই ইসরায়েলি মিথ্যাচার, ইসরায়েলি টকিং পয়েন্ট অর্থাৎ ইসরায়েলি মিথ্যাচারের যেই ব্যাপারগুলো সেগুলোকে কি চালিয়ে যাচ্ছে, পুনরাবৃত্তি করেই যাচ্ছে। এরপর আমরা দেখি এখানে বলা হয়েছে ফুল মি অনস, অর্থাৎ আমাকে একবার বোকা বানাও। শেম অন ইউ, তোমার উপর লজ্জা। ফুল মি টুইস, আমাকে দুইবার বোকা বানাও। শেম অন মি, আমার উপর লজ্জা। দেখুন কত গুরুত্বপূর্ণ একটি প্রবাদ এখানে দেওয়া আছে, কত সুন্দরভাবে, যে প্রথমে আমাকে বোকা বানাও, এটা তোমার উপর লজ্জা, কিন্তু দ্বিতীয়বারও আমাকে বোকা বানাও, এটা আমার নিজের উপরই লজ্জা। যাই হোক, এটার অনেক তাৎপর্য আছে, আমরা ভিতরে গিয়ে পড়বো, ভিতরে গিয়ে পড়ে বুঝতে পারবো যে আসলে এখানে কি বলা আছে। ওকে, এই এই যে প্রবাদটা, প্রবাদটা হচ্ছে ইতালিয়ান প্রভাব। এখানে বলা হচ্ছে দ্য ইতালিয়ানস হ্যাভিং আ প্রভাব, অর্থাৎ ইতালিয়ানদের, ইতালিয়ানস অর্থাৎ ইতালিয়ানদের তাদের একটি প্রবাদ বাক্য আছে। রোড দ্য 17th সেঞ্চুরি ব্রিটিশ কটিয়ার অ্যাথনি উইলডন, অর্থাৎ এটি লিখেছেন
এই 17th সেঞ্চুরিতে নাম ব্রিটিশ কটিয়ার অ্যান্থনি উইলডন নামের একজন ব্যক্তি যিনি লিখেছেন, হি দ্যাট ডিসিভস মি ওয়ান্স, সেই যে একবার আমাকে আমার সাথে প্রতারণা করেছে, ইটস হিজ ফল্ট, এটা হচ্ছে তার অপরাধ, বা এটা হচ্ছে মানে তার ইয়া মানে দোষ। বাট ইফ টুইস্ট, কিন্তু এটি যদি দুইবার হয়, ইটস মাই ফল্ট, অর্থাৎ এটা যদি পুনরাবৃত্তি ঘটে বা দুইবার ঘটে, তার মানে এটা হচ্ছে আমার দোষ। মানে একবার চিন্তা করতে পারেন, মানে কেউ যদি আপনার সাথে প্রতারণা করে একবার, ফার্স্ট টাইম এটা হচ্ছে সেই প্রতারণাকারীর অপরাধ, কিন্তু দ্বিতীয়বারও যদি সে আপনার সাথে প্রতারণা করে, এটা আপনার অপরাধ। এটার কিন্তু ব্যাপক তাৎপর্য আছে। এই তাৎপর্য আমি ব্যাখ্যা করব না। যদি আপনাদের কারো সময় ও সুযোগ থাকে, আপনারা দয়া করে আমাকে বাংলায় অথবা ইংরেজিতে লিখে দিবেন এর রহস্য কি। দ্বিতীয়বার আপনাকে বোকা বানালেই আপনি কেন সেই দায়ভার নিবেন, বা আপনি কেন, আপনার কেন সেই দোষ হবে? আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক, আমরা মূল আলোচনায় যাই, দেখি আসলে কি বলা আছে। গার্ডিয়ান আসলে ওকে, মূল আলোচনায় আমরা দেখতে পাচ্ছি, টুডে উই কমনলি সামারাইজ, আজকে আমরা সাধারণত সামারাইজ করি যে ওল্ড ইটালিয়ান প্রভাবস অ্যাজ, অতীতের যে প্রভাবটা আছে, যেই প্রবাদ বাক্যটি আছে, অ্যান্ড অ্যাজ ফুল মি ওয়ান্স, যে একবার আমাকে বোকা বানাও, সেই একই কথা আবার রিপিট হয়েছে, শ্যামন ইউ, অ্যান্ড ফুল মি টুইস, দুইবার আমাকে বোকা বানাও, শ্যামন মি, অর্থাৎ এই লজ্জা আমার উপর। ওকে, এরপর আমরা দেখি মূল আলোচনা কি বলা আছে। সিন্স দ্য হরিফিক 7 অক্টোবর অ্যাটাক, অর্থাৎ সেই 7 অক্টোবরের আক্রমণ থেকে, ভয়াবহ আক্রমণ থেকে, আমরা জানি যে 7 অক্টোবর যে আক্রমণ করে ইসরায়েলের উপর হামাস, সেই আক্রমণ থেকে, সিন্স থেকে, দ্য ফার রাইট ইসরায়েলি গভর্নমেন্ট, অর্থাৎ এই ইসরায়েলের যে চরম ডানপন্থী সরকার এবং অ্যান্ড ইটস আর্মি অফ প্রোপাগান্ডিস্টস, অর্থাৎ এটার যে মিথ্যাচার করার যে আর্মি বাহিনী আছে, অর্থাৎ এই চরমপন্থী যে চরম ডানপন্থী সরকার, ইসরায়েলি সরকার, এবং একই সাথে এটার মিথ্যাচার করা যে আর্মি বাহিনী আছে, হ্যাভ ডিসিভড অ্যান্ড ফুলড ওয়েস্টার্ন পলিটিশিয়ানস, অর্থাৎ এই প্রতারণা করেছে এবং বোকা বানিয়েছে এই ওয়েস্টার্ন পলিটিশিয়ান তাদেরকে। ওয়েস্টার্ন অর্থাৎ পশ্চিমা বাহিনীর যে রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে, তাদেরকে কি বানিয়েছে? বোকা বানিয়েছে। অ্যান্ড জার্নালিস্ট নট ওয়ান্স অর টুইস বাট মাল্টিপল টাইমস, তাদেরকে বোকা বানিয়েছে একবার অথবা দুইবার নয়, মাল্টিপল টাইমস, অর্থাৎ বারংবার বা একাধিকবার। এই অপিনিয়নের মাধ্যমে এটাই বোঝানো হয়েছে যে ইসরায়েল বোকা বানানোর চেষ্টা করছে, আর পশ্চিমা বাহিনী এবং তাদের যে জার্নালিস্ট তারাও বোকা হচ্ছে। আমরা যদি এখানে একটু বিশ্লেষণ করি, ওকে আমি একটু পরে দেখাচ্ছি, আমরা একটু তড়িৎ গতিতে যাই, তাহলে আমরা বুঝতে পারবো। ওকে, দেয়ার আর অলমোস্ট টু মেনি লাইস, সেখানে ইতিমধ্যে মানে এরকম যে অনেক, অলমোস্ট অনেক মিথ্যা, অ্যান্ড ডিস্টারশনস, এবং বিকৃত করা হয়েছে, অ্যান্ড ফলসহুড টু কিপ ট্র্যাক অফ ইট, অর্থাৎ এই যে মানে মিথ্যাচার করার যে পন্থাটা, এটাকে একেবারে মানে ডিস্টরশন, বিকৃতভাবে মিথ্যাচার করা এবং একই সাথে মিথ্যা বলা, এইগুলো এখানে মানে অহরহ আর কি। দেয়ার আর অলমোস্ট টু মেনি, অনেক, সেখানে কি অলমোস্ট প্রায় অনেক, অ্যান্ড 40 বেবিজ বিহেডেড বাই হামাস, মানে এই 40 জন শিশুর গলা কর্তন করা হয়েছে, অর্থাৎ শিরচ্ছেদ করা হয়েছে, হামাস করেছে। নেভার হ্যাপেন্ড, এটা কখনই ঘটেনি। মানে প্রশ্ন করেছে যে এটা কি 40 জন শিশুর মাথা আলাদা করা হয়েছে, করা হয়েছে, এরকম প্রশ্ন করা হয়েছে। নেভার হ্যাপেন্ড, এটা কখনই ঘটেনি। বেবিজ প্যাকড ইন ওভেনস অর হাং অন ক্লোথ লাইন, মানে শিশুদেরকে ব্যাক, এই ব্যাক দ্যাট মিনস হচ্ছে পোড়ানো হয়েছে, হ্যাঁ পোড়ানো হয়েছে ওভেন, অর হাং ঝুলিয়ে রাখা হয়েছে ক্লোথ লাইনে, ফলস, এটাও মিথ্যা।
অর্থাৎ এই যে মিথ্যাচারগুলো, যেমন এখানে শিরশ্ছেদ করা হয়েছে, বাচ্চাদের পুড়িয়ে ফেলা হয়েছে, ঝুলিয়ে রাখা হয়েছে, এই মিথ্যাচারগুলো ইসরায়েলি বাহিনী সবসময় আপডেট দিত, আর পশ্চিমা বাহিনী সেগুলোকে কি ধরে ধরে প্রচার করে দিত। এখানে এই যিনি লিখছেন তিনি বলছেন যে ইটস ফলস, এটা মিথ্যাচার। ওকে, এরপর আছে আ বন্ড ভিলেন স্টাইল হিয়ার হিডেন আন্ডার আল শিফা হসপিটাল। না, মানে এই বন্ড ভিলেন স্টাইল হেয়ার অর্থাৎ কোনো ইসরায়েলি সন্তানের হয়তো এরকম একটা স্টাইল হেয়ার, মানে তার যে চুলের কাটিং যেটা লুকানো ছিল আলশিফ হসপিটালের নিচে, এটাও মিথ্যা। অর্থাৎ এই ইসরায়েলি বাহিনী মিথ্যাচার করে করে প্রচার করেছে, আর সেগুলো পশ্চিমা বাহিনী এবং এবং তাদের মিত্ররা এবং একই সাথে তাদের যে মিত্র সংবাদ মাধ্যম আছে তারা এগুলো প্রচার করেছে। এরপর আমরা দেখি যে প্যালেস্টিনিয়ানস ইন গাজা কোয়াট ওয়ান ক্যামেরা ফাইকিং দেয়ার ইনজুরিজ। এখানে প্রশ্ন করা হয়েছে একাধিকবার যে এই গাজায় যে প্যালেস্টিনিয়ান আছে ক্যামেরায় ধরা পড়েছে যে তারা কি আসলে প্রতারণা করছে, ইনজুরিজের প্রতারণা করছে, দ্যাট মিনস তাদের ইনজুরি নিয়ে তারা কি প্রতারণা করছে, বা তারা কি এমনি অনুভূতি প্রকাশ করছে, এমনিতেই মিথ্যা অনুভূতি, ফ্যাকিং। এখানে এই ফাইকিং এটা পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে। ফাইক আমরা জানি যে মিথ্যাচার। এখানে বোঝানো হয়েছে গাজায় যেই প্যালেস্টাইনিয়ান আছে তারা ক্যামেরার সামনে কি তাদের যে ইনজুরি আছে সেগুলো নিয়ে কি প্রতারণা করছে বা মিথ্যাচার করছে। কমপ্লিট ফ্যাব্রিকেশন, এটা সম্পূর্ণভাবে মিথ্যাচার। ফ্যাব্রিকেশন, ফ্যাব্রিকেশন এটা মিথ্যাচার বা এটা জাল বা অলিক এরকম বোঝায়। যে কমপ্লিট এটা সম্পূর্ণভাবে অলিক, মানে তারা কখনোই গাজায় যারা আছেন তারা কখনোই ক্যামেরার সামনে তাদের ইনজুরিকে মিথ্যাচার হিসেবে উপস্থাপন করে না। ওকে, মানে এটা পশ্চিমা বাহিনীদের একটা ধারণা এই যে গাজার যারা আছে শিশুদের দিয়ে অনেক সময় নিজেদের নিজেদের তৈরি করে, মানে একটি কি বলে একটা সফট সেন্টিমেন্ট পাওয়ার জন্য তারা নাকি অনেক সময় আহতর ভাব ধরে। আসলে এটাকেই বলা হচ্ছে যে ইট কমপ্লিট ফ্যাব্রিকেশন, এটা একেবারে সম্পূর্ণভাবে মেকি জাল, হুমরু জাল, এগুলো মিথ্যাচার। And the list of Hamas hostage takers found on wall in the Dantisi Children's Hospital. Sorry, not. It was just a day week of on a calendar in Arabic. অর্থাৎ এই যে হোস্টেজ যাদেরকে নেওয়া হয়েছিল, যে হোস্টেজদের অর্থাৎ জিম্মিদের নেওয়া হয়েছিল, তাদের নাকি একটা লিস্ট পাওয়া গেছে এই আল রেন্টিসি চিলড্রেন হসপিটালে। বলছে যে এটা আসলে, সরি দুঃখিত, এটা ছিল মূলত যে এই অ্যারাবিক ক্যালেন্ডারে, অর্থাৎ অ্যারাবিক ক্যালেন্ডারে সপ্তাহের, অর্থাৎ সপ্তাহের দিন। দেখুন কতটা মিথ্যাচার করলে এরকম একটা সত্যকে মিথ্যা বানিয়ে মিথ্যাকে সত্য বানাতে পারে। এখানে স্পষ্টতই তিনি উল্লেখ করছেন এই যে হামাসের লিস্টের কথা বলা হয়েছে আল রেন্টিসি চিলড্রেন হসপিটালের মধ্যে, কিন্তু সেটা ছিল মূলত অ্যারাবিক ক্যালেন্ডারে না, মানে ওই যে সপ্তাহের যে দিনগুলো আছে সেই দিনগুলো, অর্থাৎ সেই দিনগুলোকে তারা উপস্থাপন করেছে যে দ্য লিস্ট অফ হস্টেজ টেকার্স, অর্থাৎ যে জিম্বিকারীরা ছিল জিম্বিদের সেখানে নাকি ঠিকানা ছিল, অর্থাৎ সেখানে নাকি তাদের নাম ছিল। দেখুন, মানে ওয়েস্টার্ন মিডিয়াগুলো কতটা ফ্যাব্রিকেটেড হলে, কতটা মিথ্যাচার হলে তারা এই ধরনের মিথ্যাচার প্রচার করতে পারে। একবার ভেবে দেখেছেন কোথায় সপ্তাহের নাম সেখানে এরা দিয়ে রেখেছে নাকি যারা হামাস যাদেরকে আটক করেছে তাদের লিস্ট। অত্যন্ত, মানে এটাকে বলবো যে অন্ধ অনুকরণ আর কি, যে বন্ধুরা যা বলে তাই। যাই হোক, আমরা এই ব্যাপারে অবগত যে এটাই হয়ে আসছে। How about atrocities? Atrocities that Israeli forces have been critically accused of. ওকে, আমি ভেঙে ভেঙে বলছি। অর্থাৎ এই ইসরায়েলি যেই নৃশংসতা আছে, হ্যাঁ, নৃশংসতা আছে অ্যান্ড হ্যাভ বিন ক্রেডিবলি বিশ্বাসযোগ্যভাবে অভিযুক্ত করা হয়েছে যাদেরকে, মানে যাদের যে অর্থাৎ ইসরায়েলি নৃশংসতাকে, দ্যাট দে দেন লাউডলি ডিনাই, কিন্তু তারা এগুলোকে কি করছে, মানে এড়িয়ে যাচ্ছে, এগুলোকে অস্বীকার করছে। অর্থাৎ এই যে অ্যাট্রোসিটিস গুলো আছে সেগুলোকে কি দে লাউডলি ডিনাই, তারা একেবারে প্রকাশ্যে তারা উচ্চস্বরে এগুলোকে কি
ডিনাই করছে অ্যান্ড দেন লেটার ওয়ার ফাউন্ড টু বি রেসপন্সিবল ফর অ্যান্ড দ্য ফ্লোর ম্যাসাকার ইন ফেব্রুয়ারি। মানে এই যে ফ্লোর ম্যাসাকার বলতে এখানে ওই রুটি বা গমের জন্য যারা উপস্থিত হয়েছিল প্যালেস্টাইনিয়ানস, তাদের উপর যে ম্যাসাকার চালানো হয় একসাথে প্রায় 200-250 জন বাচ্চা মহিলা এদেরকে মেরে ফেলা হয়, সেটাকে এখানে বলা হচ্ছে ফ্লোর ম্যাসাকার, অর্থাৎ গণহত্যা। ওর ইন ফেব্রুয়ারি দ্য বম্বিং অফ রিফিউজি কনভেন্ট লাস্ট অক্টোবর, অর্থাৎ এটা কি ফেব্রুয়ারিতে ঘটেছে? আবার এই যে যে বম্বিং ও রিফিউজি কনভেই, অর্থাৎ রিফিউজিরা যখন যাচ্ছিল, রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন যে বম্বিং করা হয় এটা কি অক্টোবরে ঘটেছিল? দ্য ওয়াইড অ্যান্ড ফসফরাস অ্যাটাক ইন সাউদার্ন লেবানন অলসো ইন অক্টোবর, এটাও কি অক্টোবরে ঘটেছিল? অর্থাৎ 7 অক্টোবর দুর্ঘটনা ঘটার পর এই ইসরায়েলি বাহিনী যে বারংবার আক্রমণ করে যাচ্ছে, বারংবার মেসাকার করে যাচ্ছে, এগুলো কি সবই অক্টোবরে ঘটেছিল? এরকম প্রশ্ন করা হয়েছে। And were found to be responsible for and the floor massacre in February, the bombing, the refugee convoy last October, or the white phosphorus attack in southern Lebanon also in October, অর্থাৎ এগুলো কি অক্টোবরে ঘটেছিল নাকি? তার মানে এগুলো ধারাবাহিকভাবে পরবর্তীতে ঘটেছিল, কিন্তু পশ্চিমা বাহিনী সবসময় সেইগুলোর কথাই বারংবার বলে যায়। সে অক্টোবরের কথাই বারংবার বলে যায় যে অক্টোবরে আক্রমণ হয়েছে, অক্টোবরে আক্রমণ হয়েছে, কিন্তু পরবর্তীতে যে আক্রমণগুলো হয়েছে এইগুলোর কথা তারা বলে না, এটাই বোঝানো হয়েছে এখানে। As my friend, the Palestinian American analyst Omar Paddar laid out in now viral tweet, অর্থাৎ আহ, এই যে যিনি লিখেছেন এই লেখাটা তার একজন প্যালেস্টিনিয়ান আমেরিকান বন্ধু, অ্যানালিস্ট, বিশ্লেষণ অ্যান্ড অমর বাদ্দার, যিনি প্রকাশ করেছেন, লে আউট প্রকাশ করেছেন একটি টুইটে, যে এখানে টুইটটা ভালোই বড় আছে, আমরা যদি একটু দেখি, যে অ্যান্ড টাইম অন রিপিট, দ্যাট মিনস ইসরায়েল কমেটস ম্যাসাকার, অর্থাৎ গণহত্যা চালিয়েছে বা গণহত্যা করেছে। ইসরায়েল ডেনাইড ম্যাসাকার, ইসরায়েল সেগুলোকে আবারও কি অস্বীকার করছে। মিডিয়া সে উই ডোন্ট নো হু কমিটেড ম্যাসাকার, আর মিডিয়া বলতেই পারছে না যে কারা আসলে এই ম্যাসাকার চালিয়েছে। চিন্তা করা যায়, কারা ম্যাসাকার চালিয়েছে মিডিয়া জানে না। ইনভেস্টিগেশন রিভিলস ইসরায়েল কমিটেড ম্যাসাকার, কিন্তু তদন্ত বলছে যে ইসরায়েলি ম্যাসাকার চালিয়েছে, ম্যাসাকার করেছে। নিউজ সাইকেল মুভস অন, কিন্তু নিউজ সাইকেল মুভস অন, নিউজ চালিয়ে যাচ্ছে। And the average person does not know Israel systemically committing massacres. এবং এভারেজ পার্সন, অর্থাৎ গড়ে মানুষজন, এভারেজ পার্সন তারা জানেই না ভালো করে যে সিস্টেমেটিক্যালি এই ইসরায়েলি মূলত এই মেসাকারগুলো চালিয়েছে বা মেসাকারগুলো করেছে। কিন্তু অন্যদিকে যে ইসরায়েলের যেই মিথ্যাচার সেগুলো প্রচার করেই যাচ্ছে। And yet the Israelis keep telling lies and our political media and the elites in West keep getting fooled. ইসরায়েল তাদের মিথ্যাচার চালিয়েই যাচ্ছে, and our political media and political and elite শ্রেণী in the West তারা কি keep getting folded, তারা বোকা হয়েই যাচ্ছে। keep getting এত হয়েই যাওয়া, হয়েই যাচ্ছে। সেই মন্তে, অর্থাৎ তাদের উপর লজ্জা, মিথ্যাচার চালিয়ে যাচ্ছে ইসরায়েল, আর তারা কি তারা বোকা হয়েই যাচ্ছে, অর্থাৎ তাদের উপর কি লজ্জা। যাই হোক, এই পর্যন্ত আমি পড়লাম, এখন আমরা একটু করব ভোকাবুলারি অ্যানালাইসিস, এই ব্যাপারগুলোকে একটু লক্ষ্য করব। আমি প্রথমেই দেখিয়েছিলাম, এইখানে দেখি, এখান থেকে আমরা যেটা জানতে পারবো প্যারোটিং, দ্যাট মিনস হচ্ছে একেবারে পুনরাবৃত্তি করতে থাকা। কি প্যারোটিং আমরা জানি কি, এই ভার্বটির পরে আমরা ভার্বের পরে আরেকটি ভার্ব যখন ইউজ করব তখন সবসময় মাথায় রাখবো যে কি এই তার অর্থটা সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, দ্যাট মিনস এটা জেরান্ট হয়ে যাবে। কি প্যারোটিং, অর্থাৎ মিথ্যাচার চালিয়ে যাওয়া প্রবাবলি। ওকে, এ পর্যন্ত আমরা বলেছি, আর এই প্রবাদ বাক্যটা আমরা পড়েছি এবং আপনাদের কাজ দিয়েছি, আপনারা অবশ্যই জানাবেন যে আসলে এখানে কি বলা হয়েছে বা কি বোঝানো হয়েছে। ওকে, এরপর আমরা এখানে দেখি ইটালিয়ান প্রভাব, এটাও একটি, সরি, এটাও হচ্ছে সেই প্রবাদ বাক্যটি, এটা সম্পর্কে বলেছি ইতিমধ্যে। ওকে, এখানে একটি শব্দ আছে প্রোপাগান্ডিস্ট, অর্থাৎ সাধারণত যারা মানে প্রোপাগান্ডা ছড়ায়, আমরা বলে থাকি যেমন মিথ্যাচার ছড়ায়,
একটা নির্দিষ্ট উদ্দেশ্য করে মিথ্যাচার চলা প্রোপাগান্ডিস্ট বলা হচ্ছে, অর্থাৎ যারা এখানে ব্যক্তি বুঝিয়েছে যে যারা মিথ্যাচার করে তাদেরকে বুঝিয়েছে। ডিসিভড প্রতারণা করেছেন, ফুল ডেট অর্থাৎ বোকা বানিয়েছে ওয়েস্টার্ন মিশনারিজদের। আমরা এই ডিসিভ শব্দটাকে নোট ডাউন করব, ফুল ডেট নোট ডাউন করব, অ্যান্ড বাট একবার নয়, দুইবার নয়, অ্যান্ড বাট মাল্টিপল টাইমস একাধিকবার। এবারে এখান থেকে আমরা যেটা নোট ডাউন করতে পারি, অ্যান্ড ডিস্টরশনস দ্যাট মিনস হচ্ছে বিকৃত করা, অ্যান্ড ফলসহুড এটা হচ্ছে নাউন ফর্ম দ্যাট মিনস মিথ্যাচার। মিথ্যাচার, মিথ্যা, বিকৃত এইগুলো সবগুলোই ক্রমাগত চলছে। অ্যান্ড বিহেডেড এটাও আমরা নোট ডাউন করবো, দ্যাট মিনস হচ্ছে মাথা থেকে, অর্থাৎ মাথা আলাদা করা, বিহেডেড মাথা আলাদা করা। অ্যান্ড নেভার হ্যাপেন্ড এটা কখনোই ঘটেনি। অ্যান্ড ব্যাংকড এটা হচ্ছে পুরানো, মানে ওই যে আমরা বলি না বারবিকিউ করে যেটা, সেই সেই অর্থে ব্যাংক, তো দ্যাট মিনস হচ্ছে পুড়িয়ে ফেলা বা পরিবার। অ্যান্ড ওভেন বা জ্বালিয়ে দেওয়া, ওর হাং অন ক্লোথ, সরি। এরপর আমরা দেখি যে এখানে বলা হচ্ছে, এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। যাই হোক, আজকে আমাকে এখানে শেষ করতে হচ্ছে। একটা ব্যাপার হচ্ছে, আমরা আসলে এমন এক জগতে, এমন এক পরিস্থিতিতে এসে উপস্থিত হয়েছি যেখানে মিথ্যাচারের জয় হয়। যাই হোক, আপনাদের জন্য কাজ হবে আপনারা নতুন যে শব্দাবলী সম্পর্কে অবগত হয়েছেন তা লিখে দেওয়া। যেমন এখান থেকে আপনি এই শব্দটাকে আপনি লিখে দিতে পারেন বাংলায় অর্থসহ। এরপরে আপনি এক এই শব্দটাকে, অর্থাৎ এই শব্দটাকে লিখে দিতে পারেন বা সেম শব্দটাকে লিখে দিতে পারেন। এই হচ্ছে আপনার কাজ, বা যেই শব্দগুলো আপনি নতুন পরিচিত হয়েছেন সেই শব্দগুলোকে লিখে দিতে পারেন। যাই হোক, আজ এ পর্যন্ত। ভালো থাকুন। বেস্ট, সরি।